Let's talk. তো কিন্তু কথা হচ্ছে যে আমরা at the same time লক্ষ্য করেছি যখন আমাদের সামনে তুমি কিছু কথা বলছো বা কিছু একটা করছো, হঠাৎ একটা কোনো কাজের ফোন এলো, চট করে সেই জায়গায় শিফট হয়ে যাওয়া, আবার তৎক্ষণাৎ একটা অন্য জায়গায় শিফট হয়ে যাওয়া, এই যে তুমি যে বললে না মুহূর্তের মধ্যে বাঁচো, মানে ফুল ফোকাস সেই সময় সেইটাই ফুল ফোকাস। তো আমার সেই সময় মনে হয়েছিল যে এই পুরো বিষয়টা যদি একটু ডকুমেন্ট করতে পারতাম। সেটা তো সম্ভব না সবসময়, তো আমি ক্যামেরা নিয়ে স্টুডিওতে বা যে কথাগুলো যখন তুমি আমাকে দিয়ে গাওয়াচ্ছ, যখন এরকম অনেক সময় হয়েছে ধরো রেকর্ড করতে গিয়ে আমি হয়তো ঠিক যেটা তুমি চাইছো পারছি না, আমি একদম নাটক করে, তুমি নাটক করে দেখালে আমি তোমাকে দেখে জাস্ট গেয়ে দিলাম, হ্যাঁ, বা হয়তো একটা সিন দেখে গাইছি না। আমরা যেমন আমি তোকে বলছি যে আমরা যখন রিলায়েন্স জুয়েলসের কাজটা করছিলাম, সেই রিলায়েন্স জুয়েলসের কাজে ইনফ্যাক্ট তোর গাওয়ার কথা ছিল না, গাওয়ার কথা ছিল শ্রেয়া ঘোষালের গাওয়ার কথা ছিল, এবং সেখান থেকে দাঁড়িয়ে ওরা এসেছিল এবং ওরা ভারতবর্ষে বিগেস্ট এদের নিয়ে কাজ করেছে। হ্যাঁ, সিনেমা মানে সঞ্জয় লীলা বানসালি, সুদীপ চ্যাটার্জি বললে পরেই হবে, কিন্তু সুদীপ চ্যাটার্জি মতো মানে যে সঞ্জয় লীলা বানসালির এতগুলো মানে শুধু সঞ্জয় লীলা বানসালির নাম মানে সারা ভারতবর্ষে বেস্ট ফিল্মস করছে, সে ডিরেক্ট করছে, সুদীপ চ্যাটার্জি ডিরেক্ট করছে এবং একটা স্কেয়ার ক্রোর সেটা তৈরি করছে, এবং তারা আমাকে মিউজিক করতে দিয়ে তারা স্বাধীনতা দিয়েছে যে তুমি যেখান থেকে যা মনে করো করো। কিন্তু তারা যখন তুই একটা অন্য কাজ করতে এসেছিলিস, সেই কাজটার মধ্যে তুই করে দে, তো এরকমভাবে একটা বলে দিলাম, তুই গলাটা সেদের ভালো লাগলো, তারপর তারা তারপর তুই মেইন গাইলি, গাওয়ার পরেও 2-3 বার করে আমরা আবার করলাম যে শোন এইটা না এইরকমভাবে করতে হবে, এইটা করতে হবে। সো আই বিলিভ যে দেখো আমার যারা মাস্টার্স, আমি যে এই কিছুদিন আগে বললাম হিজ মাস্টার্স সংস, যে আমার মাস্টাররা তো তোমারও মাস্টার, এবং এই মাস্টার্স শব্দটা যখনই বলে দিলাম তখন আর জেন্ডার স্পেসিফিক নয়, ইটস নট মাস্টার্স, এটা মাস্টার, আমার মাস্টারমশাই, আমার দিদিমণিরা, যারা আমাকে সারা পৃথিবী জুড়ে যারা আছেন, সেটা জার্মানির একজন মানে ক্লারা শুমেন হতে পারেন, তিনি মেরি কুরি হতে পারেন, একজন সায়েন্টিস্ট হতে পারেন, এরা সবাই মিলে যে আমাকে শেখায়, সেটা আমরা একটা উদযাপিত করবার জন্য অনুষ্ঠান করেছিলাম। তো যখন তুই পারফর্ম করছিস আমিও তো সেগুলোই করবার চেষ্টা করছি, যেগুলো ধর সলিল চৌধুরী যখন গান তোলাচ্ছে, আমি দেখেছি হৈমন্তী শুক্লা গান গাইছেন, ওই কোন গানটা আমার যেন মনে আছে এখনো, এই তো ফের এলাম ফের ফিরে পেলাম, দেখো তো এখনো চোখেতে চাকেতে দাদা দা দাদা 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 দাদা। এই যে যখন রেকর্ডিংয়ে যাচ্ছেন, এটা হচ্ছেন কি করে, শিল্পীর প্রতি কীরকম সম্মান রেখে ভালো রেখে প্রথম থেকেই তো গান গাইতে আরম্ভ করে দেয় না। যখন মাইক্রোফোনের সামনে যায়, আমি না বহু শিল্পীকে দেখেছি, মানে ভারতবর্ষের শ্রেষ্ঠ সমস্ত শিল্পীদের দেখেছি, মানে কি ভালনারেবল হয় ওখানে, তুইও যা লতা মঙ্গেশকরও তা একই রকম ভালনারেবল, গানটা তুলে নিয়ে যখন যায় তখন সে জানে না তার যে মাস্টার, মানে অর্থাৎ যার জন্য তিনি গাইছেন, সেটা সলিল চৌধুরী হতে হবে এমন নয়, আমি ওইটা হয়তো দেখেছি সলিল চৌধুরীর জন্য, কিন্তু দেখেছি যে কীভাবে সুন্দর করে তুলে নিয়ে যায় এবং তারপর শোনে। ফলে আমিও শিখেছি যে তোদের সঙ্গে যখন কাজ করছি তোদেরও সেই ব্রিফগুলো, আমার ব্রিফ শব্দটা না, এই শব্দগুলো ব্যবহার হতো না আগে, জানিস তো, একটা ব্রিফ দেওয়া এই সমস্ত, গানটা বোঝানোর মধ্যে আবার ব্রিফ কি, এটাই তো কথা, মানে এর কোনো টার্মস তৈরি হয়নি তখন। আমরা দেখতাম কিভাবে শিল্পীরা গল্প করতে করতে গান করতে করতে, তো আমি হৈমন্তীদির গানটা মানে আমার এখনো মনে পড়েছে, মনে হলো যে হৈমন্তীদির গানটা কীরকমভাবে সে তোলালেন, বাড়িতে তোলালেন, স্টুডিওতে HMV স্টুডিওর ফ্লোরে তুললেন, তারপর যখন গান গাইতে গেলেন, তখন যখন গাইছেন তখন এই হচ্ছে, আমাদের তখন মনে হচ্ছে আমরা তখন মানে মোৎসার্ট, বেথোভেন, এটা সলিল চৌধুরী, মানে বেথোভেন মোৎসার্ট সলিল চৌধুরী সত্যজিৎ রায়, মানে ওরকম। শোন, আমি পাশাপাশি 2 দিন রেকর্ড করছি, মানে রেকর্ডিংয়ে, মানে একটা রেকর্ডিংয়ে আমি একটা ভায়োলিনিস্ট, আর একটা রেকর্ডিংয়ে আমি একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট। কোন রেকর্ডিংয়ে ভায়োলিনিস্ট? সত্যজিৎ রায় রেকর্ডিং ভায়োলিনিস্ট। পরপর 2 দিন সুশান্ত মজুমদার HMVতে রেকর্ড করছেন, পরপর 2 দিন, দুটো ফ্লোর দুরকম, দুটো ডিসিপ্লিন দুরকম, একটা ফ্লোর ভীষণ গম্ভীর, সত্যজিৎ রায় ফ্লোর,
কামু মুখার্জি ছাড়া ওখানে কামু মুখার্জি যা ইচ্ছা করতে পারতেন সেখানে দাঁড়িয়ে, হাসি মানে মানে হাসি হুল্লোড় কমিক জোকস সমস্ত কিছু করছেন। আর কিন্তু আর বাদ বাকি গোটা ফ্লোরটা ভীষণ একেবারে ডিসিপ্লিনড, এক্সট্রিমলি কোনো কিছু নেই। আর সোহেলদার ফ্লোরটা হচ্ছে তুঙ্গে, পুরো মনে হবে একটা বাজার, একটা আড্ডার বাজার। কিন্তু সেটা যে কখন আবার স্নিগ্ধ হয়ে যায়, এটা হয়ে যায়, কখন সেটা ডিসিপ্লিনড হয়ে যায়। শৈল চৌধুরীর ফ্লোরে পাতাটা পড়ার অপেক্ষায় থাকে, মানে মিউজিক পেপারটা, স্কোর পেপারটা পড়ার অপেক্ষায় থাকে। কেন মিউজিশিয়ানসরা সবাই একেবারে তাপস ভৌমিক, দাঁত কামড়াতে এরকমভাবে কামড়াতে করে সে সঙ্গে সঙ্গে বাজাতে আরম্ভ করে দিল, এটা করে শিখতে আরম্ভ করে, কারণ ভীষণ ডিফিকাল্ট সমস্ত জিনিসগুলো, সেটা কি করে। তো সলিল চৌধুরী, আমি এদের দেখেছি সবাইকে। ফলে তুই যেটা বলছিস যে তোদের যে দেখিয়ে দেওয়া, যে আমি একটা জায়গার থেকে কি করে একটা জায়গায় ছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে একটা ফোন এসে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে ডিসিপ্লিন হইতে, সেটাকে নেভিগেট করে এসে আবার ওই যেখানে বসলাম। দেখ আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছড়িয়ে যাচ্ছি, আবার ফিরে আমি ফিরিয়ে দিচ্ছি তোকে কথা। তো এগুলো দেখেছি, দেখতে দেখতে যেটা হয়েছে যে সেটা আমার মনে হয়েছে যে এগুলো দেখেছি, ফলে কোথায় শিখেছি, কেমনভাবে শিখেছি, বা আমি কি মিউজিক কম্পোজার হবো বলে কিছু ভেবেছি, কোনো কিছু এত কিছু ভাবনা ছিল না, কিচ্ছু ছিল না মেঘলা, কোনো ভাবনা চিন্তা ছিল। আমি প্রচুর পড়াশুনো করতাম, ভীষণ, এখনও পড়াশুনো করতে পারবো, এখন একটু কম, মানে আমার একটু কম পড়া হলে পরে আমার ভেতরে কীরকম একটা মূর্খ হয়ে রইলাম। মানে আমার ভেতরে যে এই ভাবটা রয়েছে, এটার জন্য আমি মানে একটা কীরকম আমার এখানেই আত্মগ্লানি আসে, যেভাবে পড়াশুনো করা উচিত সেভাবে পড়াশোনা এখন করতে পারি না। হয়তো বই মানে দারুণ করে বই আনলাম, বইটা পড়া হলো না, কিছু পাতা করে, এরকম আছে তো, বহু বই এনেছি আমি, যে বই সব কি পড়েছি, কিন্তু তার মধ্যে থেকে বইগুলো থাকলেই মনে হয় কি বলতো, মানে আমি তো আমার স্ত্রী, মানে আমার প্রিয় বান্ধবী, আমার প্রেমিকা জোনাকি বলে, তুমি এই বইগুলো তুমি পড়ো কি, সমস্ত বই করে আবার বই আনছো। আমি ওদের একটাই কথা বলি, আমি বলি যে শোনো, আমি বইটা পড়ে ফেললাম কিনা শেষ পর্যন্ত সেটা বড় কথা নয়, ওই বইটা পড়ার যে আমার আগ্রহ হয়েছিল, আমি যে সেই মুহূর্তে যে আমি কিনেছিলাম, সেটা খুব জরুরি আমার কাছে। কেন ওই বইটা আমার কাছে মানে এলো কি করে, মানে বইয়ের দোকানে দেখলাম, দেখে বললাম, মনে বললো এটা পড়ে ফেলতে হবে। আরে আমার তো এতটুকু রয়েছে এখনো, এতটুকু পড়ে ফেলতে হবে। এবং সেটা করতে করতে মোটামুটি একটু পড়াও হয়েছে, আমার বাড়ির আমার মা ছিলেন ভীষণ পড়ুয়া, ভীষণ সাহিত্য, বাংলা সাহিত্য পড়তেন, অসম্ভব পড়তেন সাহিত্য। ফলে সেই সাহিত্য সেগুলো আমার ভেতরে, মানে আমার পড়ার এটা মা, আমার বাবা মানে বাবার একটা জগৎ ছিল, এইটা খুব ইন্টারেস্টিং। বাবার একটা জগৎ ছিল, শেক্সপিয়ার, বার্নার্ড শ, বাক, বেটোভেন, মোৎসার্ট, এটা বাবার জগৎ। আর মায়ের একটা জগৎ ছিল রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, সতীনাথ ভাদুরী, কমল কুমার মজুমদার। আর এই সতীনাথ ভাদুরী তো আমি ছোটবেলায় জানতাম এটা হচ্ছে জয়া ভাদুরীর বাবাটা বা হবে কেউ, পরে যখন জাগরি ঠাকুরি করেছি তখন বুঝতে পেরেছি যে আরে বাপরে বাপ। তো মানে ওই রকম ফলে আমি মানে আর কবিদের সাথে গল্প আড্ডার মধ্যে তারা আমাকে স্থান দিয়েছিলেন, জায়গা দিয়েছিলেন, এটার থেকে বড় কি আছে। এই যে বিতান কথা বলে, বিতান ভৌমিক, ও আমার এক কবি বন্ধু, এখনো আমাদের সাথে ওই রকমই একটা ছোটবেলা স্কুলের যেরকম ছিলাম সেরকমই এখনো রয়েছে। এগুলো খুব আনন্দের, এটা খুব গর্বের। ছোটবেলার সেই বন্ধুদের সাথে তুমি এখনো একই রকমভাবে কথা বলতে পারো, এবং সেও তোমার সাথে কথা বলতে পারে। কেন সে যতটা পথ পেরিয়েছে, আমি তার থেকে হয়তো মানে একটু কাজকর্মের জায়গায় হয়তো আমি একটু কিছু কাজ করেছি, মানুষজন চেনে, কিন্তু আমাদের মধ্যে যখন গল্প কথা হয় তখন আমরা পাত্তাই দিই না কেউ কাউকে। এই যে এটা করতে পারি, সেটাই আনন্দের।